হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালো। তো আজকে আমরা যাচ্ছি বান্দ্রা পার্কে। তো আমরা তাড়াতাড়ি করে ছুটে ছুটে চলে এলাম খার স্টেশন। তো হালকা করে নিচে এসে দেখি মানুষ নামে জন্তুগুলো সব এখানে দাঁড়িয়ে। তো তাই সব একসাথে ফুটফুট করে ট্রেনে উঠে পড়ল। ট্রেনে চাপার পর দেখি ট্রেনটা খুব ধীরে ধীরে যায়। তাই ড্রাইভারটাকে বললাম, দাদা ড্রাইভিং সিটটা একটু আমাকে দিন। তো দাদা হেসে বলল, দাদা আরো কিছু বলছিল। ওই জন্য আমরা দাদাকে ভয় দেখিয়ে তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে পড়লাম। এইগুলো দেখার পর আমাদের গ্রামের কিছু কথা মনে পড়ে গেল। রাস্তায় যেতে যেতে দেখলাম ডুমগুনোকে বন্দি করে জ্বালাচ্ছে। তো দাদাকে বললাম, দাদা ডুমগুনোকে বন্দি করে কেন জ্বালাচ্ছেন? ওদেরকে তো খুলেও জ্বালাতে পারেন। তো দাদা বললো, পালা তাড়াতাড়ি, নাহলে ডুম ছিল তোদের মাথা ফাটিয়ে দেবো। তো এখানে দেখি একটা চাচা রং লাগাচ্ছে। তো চাচাকে বললাম, চাচা আমার মনে একটু রং লাগাবে? চাচা হেসে বললো, তোর মনে কেন, তোর সব জায়গায় রং লাগাবো। চাচাকে বললাম, অত গভীরে যেতে হবে না চাচা। তো যেতে গিয়ে দেখলাম যে কিছু মানুষ এই ঘড়িটাকে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না। আমরা জিজ্ঞাসা করতে বললো, পালা এখান থেকে, না হলে গলায় গাড়ি চাপিয়ে মেরে দেবো। তাই আমরা ছুটে ছুটে পালিয়ে গেলাম। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর এখানে দুটো ইঞ্জিনিয়ার ভালো গাড়িটাকে খারাপ করে নিজেকে মহান মনে করেছিল। তাই আমরা তাদেরকে কিছু না বলে চলে গেলাম। তো আমরা এরকম উল্টোপাল্টা কথা বলতে বলতে যাচ্ছিলাম। তারপরে দেখি শক্তিমান ছুটে এসে আমাদেরকে ধরতে আসছে। তাই শক্তিমানের শক্তি কেড়ে আমরা শক্তিমানকে পোস্টারে বন্দি করে দিলাম। টাটা। তো আমি আর ঝন্টু বেশি দুজনা মিলে একসাথে বলতে বলতে চাইছিলাম যে আমরা ভবিষ্যতে কি করব। তারপর ঝন্টু বেশি বলল, পদ মারা, কিচ্ছু হবে না আমাদের ভবিষ্যতে। তো এটা বলার পর ওর লজ্জায় মুখ ঢাকা দিচ্ছে যাতে কেউ না ওকে চিনে ফেলে। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে পার্ট 2।